আমার বন্ধুরা নাইম, তানভীর, সাকিব চায়ের দোকানে বসে আছে। ওদের সামনে আসতেই তানভীর, কিরে কালকে আমাদেরকে কিছু না বলে ভার্সিটি থেকে এইভাবে চলে আসছিলি কেন? আমি, না মানে পরিবারের একটু সমস্যা হয়েছিল তাই আর কি। ওরা জানে না যে আমার বিয়ে হয়েছে। সাকিব, আচ্ছা রিয়ার সাথে কি তোর কোনো কথা হয় নাই? কাল থেকে ও আমাদের কল দিচ্ছে তোর কথা জিজ্ঞেস করার জন্য, আর আমরাও তোকে কল করলাম কিন্তু তোর ফোন বন্ধ দেখাচ্ছে। কালকে রাগের মাথায় মোবাইল ভেঙে ফেলেছিলাম। আমি, না মানে মোবাইলে চার্জ ছিল না হয়তো। আমি, আচ্ছা আগে এটা বল তোরা আজকে আমাকে এত কথা জিজ্ঞেস করছিস কেন? সাকিব, না মানে তুই তো কোনো দিন এমন করিসনি তাই। আমি, আচ্ছা বাদ দে। ওদের সাথে আর কিছু সময় আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। জোহর নামাজ পড়ে বাসায় আসলাম। বাসায় আসতেই আমি আমার মোবাইলটা খুঁজতেছি কিন্তু কোনো জায়গায় পাইনি। শেষমেশ আর না পেরে নেহা রুমে আসলাম। নেহার রুমে এসে দেখি ও পড়তেছে। আমি ওর রুমের ভিতর ঢুকে ওর সামনে গিয়ে ওর মাথায় আস্তে একটা থাপ্পড় মারলাম। নেহা পড়া বাদ দিয়ে রাগী লুক নিয়ে আমার দিকে তাকালো। নেহা, কি চাই? একটু রাগী গলায় বলল। আমি, কালকে আমি আমার মোবাইলটা ভেঙেছিলাম, ওটা তো কালকে আমার রুমেই ছিল, কিন্তু এখন পাচ্ছি না। বলো না তুই কি কিছু জানিস নাকি? নেহা, বললে আমি কি পাব? আমি, তোর কি লাগব? আমি, তোর কি লাগব? নেহা, বেশি কিছু না, বিকেলে ঘুরতে নিয়ে যেতে হবে। আমি, ঠিক আছে এখন বল। নেহা, ভাবির কাছে। আমি, আর তোর ভাবি এখন কোথায়? নেহা, রান্নাঘরে। আমি আর কিছু না বলে রান্নাঘরের সামনে চলে আসলাম। রান্নাঘরের সামনে এসে দেখি রোজা একটাই রান্না করছে। আমি রান্নাঘরে ঢুকে পড়লাম। কেমনে যেন রোজা রান্নাঘরে কারো উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি পিছনে ঘুরে তাকালো। রোজা আমাকে দেখে বলল, রোজা, সকাল থেকে এই পর্যন্ত কোথায় ছিলে? আবার রান্না করতে করতে বলল। আমি, বন্ধুদের সাথে। রোজা, নামাজ পড়ছিলা? আমি, আমার একটা কথা ছিল। রোজা, বলো। রোজা, বলো। আমি, আমার মোবাইলটা কোথায়? রোজা, বলবো তার আগে আমার একটা শর্ত আছে। আমি, বলো কি? রোজা, আমাকে এখন পিছন থেকে জড়িয়ে ধরো, তাহলে বলবো। আমি, কি পাগল হয়ে গিয়েছ নাকি? রোজা, যত তাড়াতাড়ি ধরবে তত তাড়াতাড়ি মোবাইল পেয়ে যাবে। আমি পারবো না, অন্য কিছু বলো। রোজা, তোমার ইচ্ছা না ধরলে নাই, আমার কিছু যায় আসে না। আমি, কেউ এসে গেলে খারাপ হয়ে যাবে। রোজা, ওইকে কি বলবো হে? তুই কি অন্য কোনো মেয়েকে জড়িয়ে ধরবি যে কেউ দেখলে খারাপ ভাববে? এখন চুপচাপ দাঁড়িয়ে না থেকে তুই তোর কাজ কর, না হলে চিৎকার করে সবাইকে বলবো তুই আমাকে নির্যাতন করছিস। রান্না করা বাদ দিয়ে পিছনে ঘুরে রাগী লুক নিয়ে বলল। আমি, শুরু হয়ে গেছে থ্রেড দেওয়া, বিড়বিড় করে বললাম। রোজা, ওই কি বিড়বিড় করছিস? আবার পিছনে ঘুরে ওর কাজ করতে করতে বলল। আমি আর কিছু না বলে রোজার পিছনে গিয়ে ওর দুই কাঁধে হাত দিয়ে রেখেছি। রোজা আমার হাতের স্পর্শ পেয়ে কিছুটা কেঁপে উঠল। রোজা, আমি কি বলছি আমার কাঁধ ব্যথা করতেছে, হালকা কিছুটা রেগে বলল। আমি, না তো। রোজা, তাহলে তুই আমার কাঁধে হাত রেখেছিস কেন? আমাকে জড়িয়ে ধর, না হলে। কি আর করার, শেষমেশ রোজাকে জড়িয়ে ধরতে হলো, কিন্তু ওকে জড়িয়ে ধরতেই দুজনে কেঁপে উঠলাম। কেমন যেন এক অন্যরকম অনুভূতি। রোজা ওর কাজ না করে চুপচাপ দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করে। আমি, আমার মোবাইলটা কোথায়? রোজা, ওটা তো ভেঙে গিয়েছিল, তাই আমি ফেলে দিয়েছি। আমি, কি তুমি আমার মোবাইল ফেলে দিয়েছ? ওটার মধ্যে আমার সিম কার্ড ছিল, আর তুমি সেটা ফালায় দিছ। আমি ওকে ছেড়ে দিয়ে বললাম। রোজা আমার ঘুরে বলল। রোজা, ফালিয়ে দিয়েছি, কারণ ওটা একটা ভাঙ্গা মোবাইল ছিল তাই। আর আমি কি জানতাম নাকি যে মোবাইলের ভিতরে সিম কার্ড ছিল? আমি কিছু না বলে রুম চলে আসলাম। বিকেলে ব্যালকনিতে বসেছিলাম, এমন সময় নেহা আসলো, এসেই বলল। নেহা, ওই ঘুরতে নিয়ে যাবি না? আমি, না গেলে হয় না। নেহা, দেখ তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস, এখন কথা মোতাবেক কাজ কর। আচ্ছা ঠিক আছে তুই যা, আমি রেডি হয়ে আসছি। অল্প কিছু সময়ের মধ্যে রেডি হয়ে নিচে চলে আসলাম। নেহার জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ মাথায় একটা কথা আসলো। আজকে দুপুরের পর থেকে রোজা রুমে আসেনি, আর ওর সাথে দেখাও হয়নি। হঠাৎ নেহা আমার সামনে এসে বলল। নেহা, চল ভাইজা, আমরা রেডি। আমি, আমরা মানে? নেহা, আমি আর ভাবি। আমি, কিন্তু তুই তো বলেছিলি তুই একা যাবি। নেহা,
ওই খবরদার মিথ্যা কথা বলবি না, আমি বলছি ঘুরতে নিয়ে যেতে হবে, কিন্তু এটা বলিনি যে আমাকে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তোর ভাবি কই? নেহা চোখ দিয়ে ইশারা করে সাইডে দেখতে বলল। আমি সাইডে তাকাতেই অবাক, কারণ রোজা একটা নীল রঙের শাড়ি পরেছে, আর এই শাড়িতে ওকে অনেক সুন্দর লাগছে। ওর টানা টানা হরিণের মতো চোখে একটা দৃষ্টিতে তাকিয়ে থাকতে মন চাচ্ছে। রোজা আমাকে এইভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ও লজ্জায় লাল হয়ে গেল। আমার দুজনের অবস্থা দেখে নেহা বলল, নেহা, ওই আজকে কি তোমরা যাইবা নাকি এখানেই একজন আরেক জনের দিকে তাকিয়ে থাকবা? নেহার কথা শুনে আমাদের দুজনের ঘোট কাটল। চল। আমি গাড়ি ড্রাইভ করছি, আর পিছনে রোজা আর নেহা কথা বলেই যাচ্ছে, থামার কোনো নামই নেই। ওদের কথা শুনে মন চাচ্ছে গাড়ি থেকে লাফ দিই। হঠাৎ নেহা বলল,